গুড আফটারনুন সকলকে। আজকের টপিক হচ্ছে ফ্লুইড মেকানিক্সের একটা টপিক আছে, সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্সের যে একটা টপিক আছে সেটা হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্স অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অবশ্যই দরকার হয়। সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ জেট। ঠিক আছে, ইম্প্যাক্ট জেট বলতে কি বুঝি? এ জেট অফ দ্য ওয়াটার ইস্যু ফ্রম দ্য হিন্স অফ দ্য প্রসেসিং অফ দ্য কাইনেটিক এনার্জি। মানে আমাদের এটা হচ্ছে ইম্প্যাক্ট জেটের, ঠিক আছে। ইম্প্যাক্ট যে জেট আছে সেই ইম্প্যাক্ট জেটের যে একটা নজেল থাকে, সেই নজেলের মাধ্যমে একটা জেট থাকে, সেই জেটের মাধ্যমে কোনো একটা বার আছে, সিলিন্ড্রিক্যাল বার আছে, সেখান থেকে লিকুইডটাকে পাস করবার জন্য আমরা একটা নজেলকে সেখানে অ্যাড করি। অ্যাড করার পর সেখানে একটা প্লেট লাগানো থাকে, সেটা ভার্টিক্যাল হতে পারে, সেটা হরিজন্টাল হতে পারে, সেটা ইনক্লাইন হতে পারে। যে রকমই প্লেট লাগানো হোক, সেই জলটাকে পাস করার সাথে সেই জলটা যখন ইনিশিয়ালিভাবে যখন জলটা বা পানিটা যখন এইখান থেকে আসে যখন একটা ধাক্কা লাগে, জলটা যখন ধাক্কা লাগাবে, ধাক্কা দেওয়ার সাথে সাথে লাইন দুটোতে 90 ডিগ্রিতে ডিফ্লেক্ট হয়ে সেই অ্যাঙ্গেলে চলে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো কি বলেছে, হিন্স অফ দ্য প্রসেস অফ কাইনেটিক এনার্জি। মানে যে এনার্জিটা আমাদের কন্ডাক্ট করা হচ্ছে সেই এনার্জিটাকে বলা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। ইফ ইউ দ্য জেট অফ দ্য স্টিক অফ দ্য প্ল্যান দেন অফ দ্য সাইড অফ দ্য ইম্প্যাক্ট অফ দ্য প্লেট। মানে সেই প্লেটের কি হচ্ছে, ইম্প্যাক্ট হচ্ছে, মানে সেটা শক লাগার সাথে সাথে সেই জলটা বা যে লিকুইডটা পাস করে আসছে সেটা ধাক্কা লেগে দুদিকে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, দি জেট অফ দ্য উইল বি অফ দ্য এক্সট্রা অফ দ্য ফোর্স অন দ্য প্লেট অফ দ্য উইথ অফ দ্য স্টিক মানে কি আঘাত করা। ঠিক আছে, দিস ইজ দ্য ফোর্স ইজ দ্য কল্ড অফ দ্য ডাইনামিক ফোর্স অফ দ্য এক্সট্রা অফ দ্য জেট। দিস ইজ দ্য ফোর্স অফ দ্য ডিউটি অফ দ্য চেঞ্জ অফ দ্য মোমেন্টাম দ্য জেট অফ দ্য ইম্প্যাক্ট। বলছে ফোর্স দেওয়ার সাথে সাথে তার মোমেন্টাম মানে কি গতিবেগ। গতিবেগটা কি হচ্ছে, ফোর্স দেওয়ার সাথে সাথে সেটা একটা নির্দিষ্ট জায়গা থেকে আসার সাথে তো একটা ফোর্স দেওয়া হচ্ছে, জলেরও তো একটা ফোর্স থাকে, সেই জলের ফোর্সের মাধ্যমে সেটা কি হচ্ছে, একটা তার গতিবেগটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তার মোমেন্টাম পরিবর্তন হচ্ছে। দিস ইজ দ্য ফোর্স ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। মানে ফোর্স, যে ফোর্সটা আমাদের ইকুয়ালিভাবে আসছে সেই মোমেন্টাম মানে গতিবেগটা কি হচ্ছে, পরিবর্তনের সাথে সাথে তার মধ্যে একটা ইকুয়াল হচ্ছে, সেটা হচ্ছে মাস অফ স্টিক অফ প্লেট পার দ্য সেকেন্ড ইনটু দ্য চেঞ্জ ইন ভেলোসিটি। মানে এর মধ্যে যখনই আমার একটা প্লেটটাকে আমি যদি নিজে ড্র করি, দেখো সেই ড্র করার সাথে সাথে প্লেটটা এরাম আছে, এরাম আসার পর এরাম আসছে, আসার পর এরাম আসছে, এসে এরাম আসছে, আসার পর এরাম দিয়ে জলটা ছড়িয়ে যাচ্ছে। এখানে একটা প্লেট ফিক্স থাকে। ঠিক আছে, এখানে জলটা কি হচ্ছে, এখান থেকে আসে এইখানে যে ডিস্টেন্সে একটা ভেলোসিটি বা ভেলোসিটি মানে এখানে ভেলোসিটি মানে বেগ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, বেগ ইন্টু আছে মাস মানে ভর ইন্টু বেগ। ঠিক আছে, ভর ইন্টু বেগ ইকুয়াল টু মোমেন্টাম। ঠিক আছে, চেঞ্জ অফ মোমেন্টাম মানে গতির পরিবর্তন করাটাকেই বলা হচ্ছে ভর বাই ভলিউম, ভর বাই মাস বাই ভেলোসিটি। মাস বাই ভেলোসিটি হচ্ছে আমাদের বেগ বাই ভর ইকুয়াল টু পরিবর্তন গতিবেগ। উইল বি কনসিডার অফ দ্য প্র্যাকটিক্যাল কজেস অফ দ্য ইম্প্যাক্ট জেট অফ দ্য প্লেট। মানে প্র্যাকটিক্যালি দেখো দুটো ফিগার দিয়েছে, একটা নজেল দিয়ে যে একটা ইনক্লাইন্ডলিভাবে একটা ইনক্লাইন্ড প্লেট যখন একটা জলকে ধাক্কা দিচ্ছে ইনক্লাইন্ডলিভাবে, তখন সেটাকে বলা হচ্ছে ইনক্লাইন্ড ইম্প্যাক্ট জেট। আর যখন ভার্টিক্যালি হয়ে মানে হরিজন্টাল যখন লাইন দিয়ে যখন লিকুইডটা পাস করে আসছে, দ্যাট ইজ কল অফ হচ্ছে আমাদের ইম্প্যাক্ট জেট। ঠিক আছে, তারপরে যে ডাইরেক্ট অফ দ্য ইম্প্যাক্ট অফ দ্য জেট অফ দ্য অর দ্য স্টেনারি অফ দ্য ফ্ল্যাট প্লেট। এই যে ফ্ল্যাট প্লেট, ঠিক আছে, এই যে প্লেটটা দেখছো এটা হচ্ছে প্যারালালি প্লেট বা ফ্ল্যাট প্লেট বলা যেতে পারে। কনসিডার অফ দ্য ওয়াটার দ্য ইম্প্যাপিং দ্য নর্মাল অর ফ্ল্যাট প্লেট অ্যাট দ্য রেস্ট। মানে ফ্ল্যাট প্লেট যেটা থাকে সেটা স্ট্যাটিক্স অবস্থায় থাকে বা রেস্ট অবস্থায় থাকে। ঠিক আছে, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য জেট অফ দ্য মিটার স্কোয়ার। ঠিক আছে, এ ফর হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া জেট অফ জেট ইন মিটার স্কোয়ারকে দিয়ে আমরা কন্ডাক্ট করি। ঠিক আছে, ভেলোসিটি অফ দ্য জেট অফ দ্য মিটার অফ দ্য পার সেকেন্ড। ভেলোসিটি হচ্ছে আমাদের পার সেকেন্ড মানে মিটার পার সেকেন্ড, মানে একটা বেগ
পার সেকেন্ডে একটা মিটারে কাজ করছে, আর একটা এম ইকুয়াল টু হচ্ছে মাস মানে ভর, দুটোই হচ্ছে। তার মানে এর মধ্যে কি হচ্ছে, চেঞ্জ ইন মোমেন্টাম মানে গতির পরিবর্তন কিন্তু আসছে, মানে দুটো, মানে ভরের ক্ষেত্রেও আসছে, ভেলোসিটির ক্ষেত্রে বা বেগের ক্ষেত্রেও আসছে, ঠিক আছে। এবার হচ্ছে যে জেট অফ প্লেট অফ পি ইকুয়াল টু চেঞ্জ অফ মোমেন্টাম, মানে ফোর্স ইকুয়াল টু হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে সেকেন্ড অনুযায়ী, সেকেন্ড মানে কি সেকেন্ড অনুযায়ী 1 সেকেন্ড সমান 60 মিনিট বা 60 মিনিট, আর 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড, ঠিক আছে। তার উল্টোটা হচ্ছে, তো তার সেকেন্ডে মানে 1 মিনিটে যদি জলটা পাস হয় তাহলে 60 সেকেন্ড মানে 1 মিনিটে মানে 60 সেকেন্ডে, আর যদি জলটা পাস হয় তাহলে তার মোমেন্টাম কী হবে, চেঞ্জ হবে, মানে পরিবর্তন হবে। স্ট্রাইক অফ দ্য প্লেট দ্য চেঞ্জ অফ ভেলোসিটি, ঠিক আছে। এবার হচ্ছে দেখো নেক্সট হচ্ছে দেখো, তারপর হচ্ছে ডাইরেক্ট ইম্প্যাক্ট অফ দ্য জেট অফ দ্য মুভিং প্লেট, মানে সেই মুভ করা, মানে সরাসরি জলটা যখন ইম্প্যাক্ট হচ্ছে, মানে জলটা আর নেওয়ার ক্ষমতা নেই। আমাকে যদি 10 কেজি বা যদি একটা পেটে এক থালা যদি বাসনে যদি ভাত দেওয়া হয়, তার ক্ষেত্রে কী হবে, সেই আমি কি ভাতটা খেতে পারবো না, খেতে পারবো না। তো আমাকে যতটুকু দেবে ততটুকুই খাবো। তো জলটার ক্ষেত্রেও সেম, সেই জলটা যখন পাস করে আসছে তো একটা নির্দিষ্ট জায়গায় যে ধাক্কা দিচ্ছে বা স্ট্রাইক করছে, তো সাথে সাথে সেই জলটা কি হচ্ছে, দুদিক থেকে ছড়িয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের মেনলি এটা বলা আছে, ঠিক আছে। এবার হচ্ছে ফোর্স অফ দ্য এক্সট্রা অফ দ্য বাই দ্য জেট অফ দ্য ওয়াটার অফ সিরিজ অফ ভ্যানা, ঠিক আছে। এবার হচ্ছে দেখো জেট অফ ওয়াটারটা যখন ধাক্কা দিচ্ছে, যে প্লেটটা থাকে এটা হচ্ছে মেনলি, এই প্লেটটা থাকে একটা হুইল থাকে, এটা হচ্ছে রানার, আর একটা হচ্ছে আমাদের কেসিং, এটা হচ্ছে কেসিং বলে, আর এইটা হচ্ছে হুইল, ঠিক আছে। এইটা হচ্ছে মেনলি আমাদের কোথায় দেখা যায়, যেখানে আমাদের হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট থাকে, মানে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্টে যেখানে আমাদের জলটা ড্যাম হয়ে আসে, ড্যাম হয়ে একটা পেন স্ট্রোকের মাধ্যমে, মানে যেখানে লার্জ ডায়ামিটারের পাইপ থাকে যেটা কংক্রিট স্টিলে তৈরি হয়, সেই ক্ষেত্রে যখন জলটা বার হয় পাস হয়ে একটা নজেল দিয়ে আসে, নজেল দিয়ে সেই রানার বা কেসিং ভ্যান যেটা থাকে, সেই রানারটা যখন ঘোরে, সেই রানটা মানে যেটা আমরা যে টারবাইনটা থাকে সেই টারবাইনটাকে যখন ঘোরাই, তো মেনলি আমাদের যে টারবাইনটা থাকে সেটা হচ্ছে আশা করছি আমার এখন আপাতত মনে আসছে না যে টারবাইনটা কি নাম, ভুলে যাচ্ছি। তো আমি পরে বানিয়ে বলে দেবো যে আমাদের হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টে কি আমাদের থাকে, ঠিক আছে। তো আশা করছি এই ভিডিওটা এতটুকু। তো নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।